আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, তো সেই জন্য একটা শাহি গরম মশলা বানিয়ে নিব। তো সেই জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, জিরা নিয়েছি 1 টেবিল চামচ, শাহি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়ামুড়ি নিয়েছি 1 চা চামচ উঁচু করে, কালো এলাচ নিয়েছি 15টি, লবঙ্গ নিয়েছি উঁচু করে 1 চা চামচ, সাদা এলাচ নিয়েছি উঁচু করে 1 চা চামচ, কালো গোলমরিচ নিয়েছি উঁচু করে 1 চা চামচ, সাদা গোলমরিচ নিয়েছি উঁচু করে 1 চা চামচ, স্টার অ্যানিস নিয়েছি 10টি, শুকনো মরিচ নিয়েছি 8টি, তেজপাতা নিয়েছি 10টি। আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি যাতে ভাজার সময় মুচমুচে হয়ে যায়। আর এখানে আমি এই দারচিনিটা ব্যবহার করেছি। তো এখানে এটা নিয়েছি আমি 4টি, জয়ত্রী নিয়েছি 6টি, জয়ফল নিয়েছি 2টি ছোট সাইজের। আর এখানে পোস্তদানা নিয়েছি 1 চা চামচ উঁচু করে। এখন এগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাগুলো দিয়ে আমি হালকা আঁচে 2-3 মিনিটের মতো ভেজে নেব। দারুচিনিগুলো আমি একটু ভেঙে দিয়েছি যাতে ভাজাটা ভালোভাবে হয়। আর এই দারচিনিটার ঘ্রাণটা আমাদের দেশি যেই দারুচিনি আছে সেটার মতো এতটা ঘ্রাণ না, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি হালকা আছে ভেজে নেব 2-3 মিনিট। জয়ফলটাকেও আমি একটু থেতো করে নিয়েছি। এইভাবে ভেজে মশলাটা তৈরি করলে কিন্তু এটা 1 বছরও নষ্ট হবে না। তো এখন আমি এটাকে চুলার আঁচ বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঠান্ডা করে এরপর ব্লেন্ডার করে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখেই চুলার আঁচটা লোতে রেখেই ভেজে নিতে হবে। তো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। মশলাটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আর এটাকে এখন আমি ঠান্ডা করে এরপর কাচের ঝাড়ে রেখে দিব। এই তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি কাচের ঝাড়ে রেখে দিব। তো দেখতেই পেলেন কতটা সহজভাবে শাহি মশলা তৈরি করে নিলাম। এই মশলাটা দিয়ে যে কোনো মাংসই রান্না করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তো এই ঈদে সবাই ট্রাই করে দেখবেন। এই মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু শাহি শাহি একটা ভাব চলে আসবে, যেহেতু এখানে শাহি জিরা ব্যবহার করা হয়েছে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই আজকের মতো শেষ করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।